ওয়াবুদুল্লাহ, আল্লাহ বলে আমার এক নাম্বার পাওনার নাম হলো আমার ইবাদত, আমার বন্দেগী, আমার হুকুম। এটা হলো তোমাদের কাছে প্রথম পাওনা। যদি তোমরা আমাকে পাওনাটা দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাওনা দিয়ে দিব। তোমাদের পাওনা আমাকে দাও। তাহলে এক নম্বর পাওনা হলো ইবাদত। এক নম্বর পাওনা কি? তাহলে আমরা সবাই জানলাম যে আল্লাহ আমাদের কাছে দুইটা জিনিস পায়। এক নম্বর কি পায়? ইবাদত পায়। ইবাদত কি এটা আমাদের জানতে হবে। আবার ইবাদত কি? ইবাদত আল্লাহর হুকুম। এক কথায় আল্লাহর হুকুম। এখন বলেন তো আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে কি হবে না? আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে। আকিমিস সালাহ, আকিমিস সালাহ, আল্লাহর হুকুম নামাজ পড়ো। যাকাত দিতে হবে, ওয়াতুজ যাকাত, আল্লাহর হুকুম। যাকাত দিতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অসম রমাদান, রমজানের রোজা রাখতে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম। তাহলে যত হুকুম আছে আল্লাহ তাআলা করেছেন, আল্লাহর বিধি বিধান, এটা হলো ইবাদত। ওয়াবুদুল্লাহ, আল্লাহ বলেন আমার হুকুম পালন করো, আমার ইবাদত করো। আর একটা ইবাদতের নাম হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর ইবাদত করব, অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহ বলতেছেন তোমরা আমার ইবাদত করবে। আমার ইবাদত করার পর তোমরা কি করবে না? আমার সাথে কাউকে অংশীদারি করবে না। আমার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করাই যাবে না। কোনো বিশ্বের ইবাদত করা যাবে না, কোনো ইমামের ইবাদত করা যাবে না, কোনো মাওলানার ইবাদত করা যাবে না, কোনো মুফতির ইবাদত করা যাবে না, কারো কোনো ইবাদত করা যাবে না। একমাত্র হুকুম পালন করতে হবে আমার আল্লাহ। এজন্য আল্লাহ বলতেছেন সূরা নিসা 36 নম্বরে বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর কখনো আমার সাথে কাউকে শরীক করিও না। শিরকে কাজে লিপ্ত হও না, শরীক বানাও না, কারণ আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষ্য প্রদান করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে এবং তাকে কোনো শরীক আছে? তার মুস্তাফা কি সামনে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া সুজুদ, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহে আল্লাহ তাআলা দরবারে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকল অন্তরস্থল থেকে মনোজাত করে আল্লাহ তাবারক তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য সহকারে কোরআন থেকে আমাকে বলার জন্য, আপনাদেরকে শুনবার জন্য ধৈর্য সহকারে বসার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মানুষ শ্রেষ্ঠ জীব আর সকল মাখলুকাত, এই আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। অসংখ্য নিয়ামত। পৃথিবীতে আগমন করার আগেই মায়ের পেট থেকে আল্লাহ তাআলা এই মানুষকে নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার আগে এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় বেশি বেশি আমাদের করতে হবে। আল্লাহ তাআলার নাশুকরিয়া আমাদের করা যাবে না, কারণ প্রত্যেকটা নিয়ামত আমাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত মহামূল্যবান জিনিস। ঠিক কিনা বলেন? সবটা জিনিসই অত্যন্ত মূল্যবান জিনিস। একটা হাত না থাকলে যার নাই সে বুঝে হাত হারানোর বেদনা, হাত না থাকার বেদনা। চোখ আছে, চোখ না থাকার বেদনা বুঝে। জিহ্বা আছে, কথা বলতে পারে না, তার একটা বেদনা বুঝে। পা নাই, আরেকজনের পা আছে, বুঝে যে পা নাই, কি একটা অবস্থা। এই জন্য প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা নিয়ামতের শুকর আদায় করতে হবে। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাকে আপনাকে পাঠাইছেন। এই যে চলতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে এত অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। অসংখ্য নিয়ামত দেওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কিছু পাওনা আছে তো নাকি বলেন? আল্লাহ কিছু পায় না আমাদের কাছে? আল্লাহ আমাদের কাছে পায়।
পৃথিবীর জমিনে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মাখলুকাত, এক একটা মাখলুকাতের উপরে এক একটা মাখলুকাতের দাবি থাকে, পাওনা থাকে, অধিকার থাকে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছে পাওনা আছে, বান্দাদের কাছে পাওনা আছে। আমাদের পাওনা কি আলোচনা করে আসছে। মানুষ সামাজিক জীব। এই সমাজে চলতে গেলে মানুষ একে অপরকে সহযোগিতা ছাড়া চলতে কেউ পারবে? মানুষ একে অপরের সহযোগিতা ছাড়া চলতে পারবে কেউ? মানুষ ছাড়া চলতে পারে। একটা মানুষ যেমন তার বাপ ছাড়া চলতে পারে না, মা ছাড়া চলতে পারে না, ভাই ছাড়া চলতে পারে না, প্রতিবেশী ছাড়া চলতে পারে না, স্কুল প্রতিষ্ঠান, মাদ্রাসা প্রতিষ্ঠান, মসজিদ কোনোটাই ছাড়া চলতে পারে না। এক একটা জিনিস এক একটা মানুষের প্রয়োজন আছে না নাই? এক একটা মানুষের এক একটা প্রয়োজন আছে। যেমন আপনারা আমাকে এখানে মসজিদের বসাইছেন মেম্বারের ভিতরে, আবার আমার কাছে আপনাদের পাওনা হলো আমি ভালো ভালো নসিহত করবো, আপনারা শুনবেন, নামাজ পড়াবো, আপনাদের শুনবেন। এটা আপনারা আমাদের কাছে পান, আমার কাছে পান, আমার কাছে এটা পান, আবার আমিও আপনাদের কাছে পাই। আমি যা বলবো, আমি যা শেখাবো, সব আপনারা কি করবেন? শিখবেন। এটা আমার পাওনা। আপনারা যেমন আমার কাছে পাওনা আছে, আমিও আপনাদের কাছে পাওনা আছে। ঠিক মানুষ একে অপরের কাছে কি অধিকার আছে। এই অধিকার ছাড়া মানুষ চলতে পারে না, বিদায় মানুষ সামাজিক। কিন্তু অন্যান্য মানুষ কিন্তু সামাজিক জীব না। যেমন পাখি ধরেন, পাখি একটা শালীন পাখি, একটা নারী এবং নর বলে তারা আর এত কিছু লাগে না। শুধু একটা শালীন নর এবং নার বলেই এরা চলতে পারে। একজন পাখি খানা আনবে, আর একজন বাসা বানাবে, আর একজন সন্তান দেখাশোনা করবে, আর একজন খাদ্য আনবে। এরকম দুইজনের মধ্যে পরস্পর গঠিত হয়। কিন্তু মানুষটা না, একটা মানুষ দেখবেন বলে সমাজের ভিতরে অনেক দায়বদ্ধতা থাকে, ঘরের ভিতরে দায়বদ্ধতা থাকে, সন্তানের খানা দানার ব্যবস্থা আঞ্জাম করতে হয় একটা পুরুষের, আবার একটা নারীর ওই সন্তানদেরকে দেখাশোনার আঞ্জাম করতে হয়। অর্থাৎ একটা মানুষ আর একটা মানুষের উপরে যেন পুরোপুরি চলে, একজনের কাছে না, অনেক মানুষের কাছে। এই জন্য মানুষ হলো সামাজিক জীব। মানুষ কি সামাজিক জীব? মানুষ সামাজিক জীব হিসেবে একজন আরেকজনের কাছে পাওনা আছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি বান্দা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, দুনিয়াতে পাঠাইলাম, আমি তোমাদের কাছে কিছু পাই, আমার কিছু পাওনা আছে তোমাদের কাছে। যদি তোমরা যদি আমার পাওনাটা দাও, আমি আল্লাহ তোমার পাওনাটা। তাহলে আল্লাহর কি পাওনা আর বান্দার কি পাওনা জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না? এখন সামাজিক দিক হিসেবে মানুষ যেমন একজন আরেকজনের কাছে অধিকার পায়, এই অধিকার পাওয়াটা এটা কি জানার দরকার আছে? যদি না জানে কেউ কি দাবি করতে পারবে? কেউ দাবি করতে পারবে না। জানার দরকার আছে বিদায়, মানার দরকার আছে বিদায় সে দাবি করতে পারবে, তাহলে দাবি করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দুইটা জিনিস পায়। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস পাও না? দুইটা জিনিস বান্দার কাছে পাও না। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই দুইটা জিনিস তুমি দাও, তোমার পাওনা আমি দেব। এখন আল্লাহ যদি দুইটা জিনিস পাও না, আল্লাহ আমাদের কাছে পাওনা হলো দুইটা জিনিস, আর আল্লাহর কাছে আমাদের পাওনা হলো একটা জিনিস। কয়টা জিনিস? তাহলে আমরা আল্লাহর কাছে একটা পাবো, আর আল্লাহ আমাদের কাছে দুইটা পাবে। যদি আল্লাহ সেই পাওনা পাবে, ওই পাওনা সম্পর্কে যদি না জানি, আমরা কি দিতে পারবো? কখনো দিতে পারবো না। তাহলে পাওনাটা কি এটা আমাদের জানতে হবে, অবগত হতে হবে। এই অবগত যদি আমরা না জানি, শিক্ষার এডুকেশন যদি না পড়ি, আমরা না শিখি, তাহলে আমরা কখনো আল্লাহ পাওনা দিতে পারবো না। কারণ আল্লাহ বলছে পাওনা দুইটা দাও, কি পাওনা দেবো এটা আমাদের জানতে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন সূরা নিসার 36 নম্বর আয়াতে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, ওয়া শব্দ এবং
ওয়াবুদুল্লাহ কার ইবাদত? আল্লাহর ইবাদত। কার ইবাদত? ওয়াবুদুল্লাহ, এবং তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াবুদুল্লাহ, আল্লাহ বলে আমার এক নাম্বার পাওনার নাম হলো আমার ইবাদত, আমার বন্দেগী, আমার হুকুম। এটা হলো তোমাদের কাছে প্রথম পাওনা। যদি তোমরা আমাকে পাওনাটা দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাওনা দিয়ে দিব। তোমাদের পাওনা আমাকে দাও। তাহলে এক নম্বর পাওনা হলো ইবাদত। এক নম্বর পাওনা কি? তাহলে আমরা সবাই জানলাম যে আল্লাহ আমাদের কাছে দুইটা জিনিস পায়। এক নম্বর কি পায়? ইবাদত পায়। তো ইবাদত কি এটা আমাদের জানতে হবে। আবার ইবাদত কি? ইবাদত আল্লাহর হুকুম। এক কথায় আল্লাহর হুকুম। এখন বলেন তো আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে কি হবে না? আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে। আকিমিস সালাহ, আকিমিস সালাহ। আল্লাহর হুকুম নামাজ পড়ো। যাকাত দিতে হবে, ওয়াতুজ যাকাত আল্লাহর হুকুম, যাকাত দিতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অসম রমজান, রমজানের রোজা রাখতে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম। তাহলে যত হুকুম আছে আল্লাহ তাআলা করেছেন, আল্লাহর বিধি বিধান, এটা হলো ইবাদত। ওয়াবুদুল্লাহ, আল্লাহ বলেন আমার হুকুম পালন করো, আমার ইবাদত করো। আর একটা ইবাদতের নাম হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর ইবাদত করব, অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহ বলতেছেন তোমরা আমার ইবাদত করবে। আমার ইবাদত করার পর তোমরা কি করবে না? আমার সাথে কাউকে অংশীদারি করবে না। আমার ইবাদত করবা, অন্য কারো ইবাদত করাই যাবে না। কোন বিশ্ববের ইবাদত করা যাবে না, কোন ইমামের ইবাদত করা যাবে না, কোন মাওলানার ইবাদত করা যাবে না, কোন মুফতির ইবাদত করা যাবে না, কারো কোন ইবাদত করা যাবে না। একমাত্র হুকুম পালন করতে হবে আমার আল্লাহ। এজন্য আল্লাহ বলতেছেন সূরা নিসা 36 নম্বরে বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর কখনো আমার সাথে কাউকে শরীক করিও না। শিরকে কাজে লিপ্ত হও না, শরীক বানাও না, কারণ আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা সাক্ষ্য প্রদান করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে এবং তার কি কোনো শরীক আছে? তার কোনো শরীক নাই, বাল বাচ্চা কোনো কিছুই নাই। আছে কোনো কিছু? সূরা ইখলাসের ভিতরে বলেন কুল, হে নবী আপনি বলেন, নবী কি বলতেছে? কুল, হে নবী আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কি? আল্লাহুস সামাদ, আল্লাহ কি কথা মুখাবে কি? লাম ইয়ালিদ, তিনি তার কি কোনো সন্তান আছে? ওয়া লাম ইউলাদ, তিনি কি কোনো জন্ম দিয়েছেন? ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমরা সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতেছেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ইবাদত করতে হবে শুধু একমাত্র আমি আল্লাহ। আর দুই নম্বর হলো শিরক করা যাবে না, শরীক করা যাবে না। তাহলে এই দুইটা জিনিস আল্লাহ পায়। এক নম্বর বলেন কি পায় আল্লাহ তাআলা? ইবাদত। বলেন কি পায়? ইবাদত। দুই নম্বরে কাউকে শরীক করা যাবে না আল্লাহর সাথে। এই দুইটা জিনিস যদি আল্লাহকে দেন, আল্লাহ বলতেছেন আমি তোমাকে তোমার পাওনা বুঝিয়ে দেব। এখন আমার পাওনা কি? আল্লাহ বলতেছে তোমার পাওনা একটা, তুমি পাও। সেটা কি? সেটা কি মনে মনে বলতেছেন, বুঝতেছেন কিছু? সেটা কি? আল্লাহর কাছে আমাদের কি পাওনা বলেন তো দেখি একটু। কেউ কি বলতে পারেন কিনা? সাহস করে বলেন। আল্লাহ আমরা কি চাই আল্লাহর কাছে? আল্লাহর কাছে আমরা সব সময় মুনাজাতের ভিতরে কান্নাকাটি করে আল্লাহ তুমি আমাকে শেষ সময়ে আল্লাহ বিচার সব কিছু যা কিছু করো, করার পর লাস্টে কি চাই আল্লাহর কাছে? আল্লাহ তুমি আমাকে জান্নাতটা দিও। ঠিক কিনা? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কাছে জান্নাত চাই। আল্লাহ বলতেছে যে তোমরা আমার পাওনাটা দাও দুইটা। আমার পাওনা যদি তোমরা দাও, আমি আল্লাহ তোমার পাওনা যে একটা পাও জান্নাত, সেই জান্নাত তোমাকে দিয়ে দেব। ভাইরা আমার, এটা আল্লাহ তাআলার পাওনা এবং বান্দার পাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার বান্দা তোমরা শোনো, আমার পাওনা দেওয়ার পর পৃথিবীর জমিনে তোমার সর্বপ্রথম পাওনা হলো তোমার মা বাবা। চিৎকার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন যে
কে পাবে? মা বাবা। এখন মা বাবা আমার কাছে কি পাবে, সন্তানের কাছে কি পাবে, এটা যদি আমি না জানি তাহলে কি আমার মায়ের বাবার পাওনা আমি দিতে পারবো? দিতে পারবো। আমার জানতে হবে আমার মা আমার বাবা আমার কাছে কি পায়, এটা আমার জানতে হবে। আমার মা বাবার পাওনাটা আমাকে জেনে আমার মা বাবার পাওনা আদায় আমাকে করতে হবে। এখন আমি আমার মা বাবার পাওনা আমি যদি আদায় করতে চাই তাহলে মা বাবার কি করতে হবে? সন্তানের পাওনাও আদায় করতে হবে। এখন নিয়ম অনুসারে মা বাবার পাওনার আগে সন্তানের পাওনা আগে বুঝে দিতে হবে। কথা বুঝতে পারতেছেন? মা বাবার আগে সন্তানের পাওনা বুঝে দিতে হবে। কেন বুঝে দিবেন? তার রহস্য আছে। রহস্য হলো মা বাবা পৃথিবীতে আগে আসে, ঠিক কিনা? আগে আসার পরে এই মা বাবার সম্মিলনে মা বাবার সম্মতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে আল্লাহ তাআলা একটা সন্তান দেন, একটা ছেলে অথবা মেয়ে। এই সন্তান দেওয়ার পরে প্রথমে বলেন এই সন্তানকে বড় হয়ে জন্ম নেয় না ছোট্ট হয়ে জন্ম নেয়? এই ছোট্টকালে কি মা বাবাকে কিছু দিতে পারবে? কিছুই দিতে পারবে না। এই জন্য এই সন্তান হলো মা বাবার কাছে আগে পাবে, মা বাবার কাছে আগে পাবে। এই পাওয়াটা যদি সন্তান পায় দেখবেন ওই সন্তান কোনো দিন মা বাবার পাওনা না দিয়ে পারবে না। 100 বার দেবে, 100 বার। কারণ ভাইরা আমার, পৃথিবীর জমিনে সর্বপ্রথম সন্তানের হক কি? সন্তানের হক হলো দেখবেন তার বাবার পৃথিবীর জমিনে সর্বপ্রথম হক হলো সুন্দর একটা সতী সাধ্যের জন্য নারীকে বিবাহ করা। সতী সাধ্যের জন্য নারী, সতী সাধ্যের নারীর পেটে ভালো সন্তান আশা করা যায়, খারাপ সন্তান আশা করা যায় না। সতী সাধ্যের নারী বিবাহ করতে হবে, সতী সাধ্যের নারী। এখন এই সন্তান ওই পেট থেকে যদি আসলেই দেখবেন ওই সন্তান ভালো হয়ে জন্মগ্রহণ করবে। ওই সন্তান খারাপ হতে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে সতী সাধ্যের নারী বিবাহ করতে হবে। এবং এই সন্তান যখন আসবে এই সন্তানকে সর্বপ্রথমে কি শিক্ষা দিতে হবে? নাম্বার 1 এডুকেশন। কি শিক্ষা দিতে হবে? কোরআন। কোরআন শিক্ষা দিতে হবে। এডুকেশন অফ দ্য কোরআন, কোরআন শিক্ষা দিতে হবে। আপনাকে কোরআন যদি শিক্ষা না দেন এই সন্তান কখনো আপনার পাওনা বুঝে দিতে পারবে না। কারণ কোরআন ছাড়া কোনো জায়গা আপনার মা বাবার পাওনা হক অধিকার এগুলো আলোচনা করে নাই, একমাত্র কোরআনে করছে। এই জন্য কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন হচ্ছে একটা কি সম্পূর্ণ জীবন বিধান মানুষের জন্য। এই কোরআন যে ফলো করবে তার জীবনে আর কোনো কিছুর প্রয়োজন নাই। সে কোরআন ফলো করে দেখুন কোরআনের সব আল্লাহ বিধিবিধান সব বলতেছে। কোরআন একটা এমন একটা কিতাব যে কিতাব কি সম্পূর্ণ মানে কোড অফ লাইফ, পুরা জিন্দেগিটাই পূর্ণ জিন্দেগিটাই এই কোরআনে লিপিবদ্ধ করে আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আমাকে শিখতে হবে। তো সর্বপ্রথম যদি কোনো পিতা মাতা যদি এই সন্তানকে কোরআন শিক্ষা দেয়, ওই সন্তান বলেন মা বাবার হক আদায় করবে কিনা? মা বাবার হক আদায় করবে। এখন আপনার এই সন্তানকে কোরআনের শিক্ষা দিলেন না, ইলমে দ্বীন শিক্ষা দিলেন না। কোরআন মানে কি? কোরআনের ভিতরে ইলমে দ্বীন সব কিছু আছে। কোরআন শিক্ষা দিলেন না, না দেওয়ার কারণে এই সন্তান মায়ের সাথে বাবার সাথে কেমনে চলতে হবে এটা জানে না, মুরব্বীর সাথে কেমনে চলতে হবে এটা জানে না, সামাজিকভাবে কেমনে চলতে হবে এটা জানে না। তো কোনো কিছু না জানার কারণে সে পাওনা দিবে কিভাবে বলেন? কিভাবে আশা করা যায়? অনেক পরিবারে দেখা যায় সে নালিশ করে, হুজুর আমার সন্তানরা আমার কথা শুনে। আছে না নাই? আবার এমনও আছে বলতে, হুজুর আমার বৌমা কথা শুনে না, আমার ছেলের কথা শুনে না। তারপরে কি করে? আমাকে কি দেয়? আমাকে খানাও খাওয়ায় না, টাকাও দেয় না চলবার লিগে। কত কষ্ট করে চলে হুজুর। এরকম এক একজন এক এক এসে গল্প করে বলে। তাহলে বলেন তখন যদি সঠিকটা যদি বলতে চাই যে তোমার সন্তানকে তুমি কোরআন শিক্ষা দিচ্ছো, ইলমে দ্বীন শিক্ষা দিচ্ছো, বলে না কিচ্ছু শিখে না, সে সন্তান কিছুই জানে না। একটা সূরা পারবে, সূরাও করতে পারবে না, নামাজে পড়বে তাও পারবে না। তাহলে বলেন একটা সন্তান যদি কোরআনের কিছুই না পারে তাহলে সেই সন্তান কিভাবে মা বাবার হক আদায় করবে? তাহলে দুইটা অধিকার আমরা আলোচনা করলাম। এক, আল্লাহ তাআলার পাওনা আমাদের কাছে দুইটা। কয়টা? দুইটা পাওনা। এক, 2 নম্বর হলো বান্দা আল্লাহর কাছে পায় একটা পাওনা, সেটা হলো জান্নাত। তাহলে দুইটা পাওনার ভিতরে একটা হলো আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা
যাবে না। এই দুইটা জিনিস আল্লাহকে যদি আমরা দেই, আল্লাহ আমাদের কি দিবেন বলেন? একটা পাওনা দিবেন। সেই পাওনাটা কি? জান্নাত। সেই জান্নাতটা আমাকে দিবেন। যারা চাইতে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পাওনাদারের ভিতরে অনেকগুলো পাওনাদার আছে। যেমন মা বাবার প্রতি সন্তানের পাওনা, সন্তানের প্রতি মা বাবার পাওনা। ঠিক আর সমাজের ভিতরে ভাই এবং তার বোনের প্রতি পাওনা আছে না নাই? বোন তার ভাইয়ের কাছে পায়, ভাই তার বোনের কাছে পায়। এরকম স্বামী তার স্ত্রীর কাছে পায়, স্ত্রী তার স্বামীর কাছে অধিকার আছে না নাই? স্বামী যেমন অধিকার আছে স্ত্রীর প্রতি, স্ত্রীও অধিকার আছে স্বামীর প্রতি। ভাইরা আমার, যখন একটা স্ত্রী, যখন একটা নারীকে যখন আপনি বিবাহ করতে যাইবেন, বিবাহ করার প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো, যখন একটা নারীকে যখন বিবাহ করবেন, ওই বিবাহের মধ্যে একটা নিয়ম আছে না নাই? একটা নিয়ম আছে, ইজাব এবং কবুলের মাধ্যমে বিবাহ করানো। এখন এই বিবাহের মধ্যে আনুষ্ঠানিক দুইটা জিনিস পালন করতে হয়। কয়টা জিনিস? দুইটা জিনিস পালন করতে হয়। একটা জিনিস হলো কাবিননামা। কি নামা? কাবিননামা। এই কাবিননামাটা হলো সরকারিগতভাবে একটা দলিল, একটা ডকুমেন্টস, সরকারিগতভাবে ডকুমেন্টস, এটা লাগবে। দুই নম্বর হলো, যেই জিনিস ছাড়া, যেই জিনিস আদায় ছাড়া স্বামী স্ত্রীকে অপরের কাছে যেতে পারবেন না, সেই জিনিসটার নাম হলো মহারণা। এই মহারণা আদায় করা ফরজ। সুবহানাল্লাহ। মহারণা আদায় করা কি ফরজ। আমাদের এমন মানুষ আছে, আমাদের যেমন ভাইরা আছে, দেখবেন বলে দিনে দুপুরে ডাকাতি করে, দিনে দুপুরে ডাকাতি করেন, দেখবেন চাঁদাবাজি, সন্ত্রাসী। চাঁদাবাজি করার পরে 1 লাখ টাকা দেয়, অমুক কাজ করে দেয়, যদি না দেয় কি তাই শেষ করে দেয়। আর দেয় সাব্বাস, কি করলো? মিষ্টি খাওয়ার টাকা নিল, ঠিক আছে না? এরকম মিষ্টি খাওয়ার টাকা দেয়, মিষ্টি খাওয়ার টাকা দিল। এখন বলেন তো, ওই লোকটা খুশি হয়ে গেছে না বেজার হয়ে গেছে? খুশি হয়ে গেছে না বেজার হয়ে গেছে? বলেন, বেজার হয়ে গেছে। যে আমাদের সমাজে এমন পুরুষ আছে, দেখবেন বলে মহারণা ধরে 4 লাখ, 5 লাখ, 6 লাখ, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বাপের জন্মে দিয়ে দেখছে 4-5 লাখ? কথা বলেন, দিয়ে দেখছে? আরে হাদিসের মধ্যে আসছে, দেখেন, যেই ব্যক্তি নিয়ত করছে, ধরুক না 5-6 লাখ টাকা, 5-6 লাখ টাকা অর্থ দিব না, কি নিয়ত করছে না? কথা নিয়ত করেন, এরকম সমস্যা কি? 6 লাখ 7 লাখ ধরছে, ওটা কি দিব নাকি? এই যে দিব না, কি দিব না, এই যে নিয়ত করছে, এই নিয়ত করার কারণে যতদিন পর্যন্ত স্ত্রীর সাথে সম্পর্ক করবে, হাদিসে বলতেছে তার সাথে জিনা করবে। নাউজুবিল্লাহ বলেন। সোজা মজা কথা। ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত বলার কারণে বেশি আলোচনা করতে পারতেছি না। তাহলে মহারণা আদায় করতে হবে। ইসলামের সর্বনিম্ন হলো মহারণার 10 দিরহাম। কত দিরহাম? 10 দিরহাম। অথবা ইসলামে কিন্তু শরীয়তে এমন আছে যে অনেক আদায় করবে, তা কিন্তু না। একটা স্বামী একটা পুরুষের অনুযায়ী, তার কামাই অনুযায়ী সে কি করে মহারণা তাকে দিবে। এই নিয়তে সে কি করবে? বিবাহ করবে, মহারণা দিবে। কিন্তু এখন বর্তমানে কি একটা ছেলেকে কামাই করে না, রোজগার করে, দেখুন 5 লাখ 6 লাখ মাইনে দিতেছে। বলেন, এখন একটা জিনিস সহজ আছে, কিন্তু এটা তো আসলে জোর জুলুম ভাবে হইতেছে। ওই যে ডাকাতি করা যায়, টাকা বলেন, মানে বাসর করে যাবো, বাসর করে যাওয়ার পরে জোর করে তোমার কিছু দিতে পারবো না, ওই 10,000 টাকা দিলাম, এটি মাফ করে দেবো, কি ঠিক কিনা? মাফ করে দেবো। এইভাবে আমরা কি করি? ডাকাতির মতো মহারণাকে আমরা অবজ্ঞা করে, আল্লাহর হুকুম পালন না করে আমরা কি করি? এইভাবে কাজ করি। তাহলে এটা আমাদের কি অন্যায় না জুলুম? বলেন, অন্যায় না? অন্যায় জুলুম হইতেছে এগুলো আমাদের, এগুলো করা যাবে না। একটা মহারণা স্ত্রীর হক, এটা সর্বপ্রথম হকটা আদায় করতে হবে। এইটা যদি সঠিক মতো আদায় যদি না করি, কোন স্ত্রী যদি এইটা যদি মাফ না করে, ক্ষমা না করে, ওই লোকের জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনুল কারীমে বলতেছেন, রাসূল কারীম এই ব্যাপারটা বলছেন, রাসূল কারীম হাদিসে বলতেছেন, وقال النبي صلى الله عليه وسلم إن أحق الشرط أن يوفى به ما استحللتم به الفروج। সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো শর্ত যা পূরণ করা জরুরি। আল্লাহ বলছে এটা জরুরি, পূরণ করতে হবে। সেটা কি? সেটা হলো তোমরা স্ত্রীদের জন্য হালাল করার জন্য যে মহারণা দেওয়া হয়, সেই মহারণা আদায় করো, সবচেয়ে জরুরি। এইটা যদি আদায় না করো, তাহলে কি হবে? জেনার খাতায় জমা না, এটা আদায় করতে হবে।
এখন আল্লাহ তাআলা আরো বলতে দেখেন কোরআনে কারিমে সূরা নিসায় আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্তে তার মহারণা দিয়ে দাও। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন নারীদেরকে মহারণা তোমরা সন্তুষ্ট চিত্তে দাও, সন্তুষ্ট চিত্তে। এখন আমি কি সন্তুষ্ট চিত্তে দিতেছি বলেন? আমাকে তো চাপাই দেওয়া হয়েছে পাহাড় পরিমাণ, আমাকে পাহাড় পরিমাণ চাপাই দেওয়া হয়েছে। আমি কামাই আমি 10,000 টাকার মালিক, 50,000 টাকা দিতে পারবো নগদ ক্যাশ, 20,000 দিতে পারবো, কিন্তু আমাকে দেওয়া হয়েছে কত? 5 লাখ। পাহাড় চাপাই দিয়েছে না? এই পাহাড় চাপাই দেওয়ার কারণে দেখেন তো আমি কি পারবো? তাহলে এটা কি অন্যায় করা হলো না? ওই ছেলের প্রতি অন্যায় করা হলো না, ওই মেয়ের প্রতিও অন্যায় করা হলো। এই অন্যায় কাজে যারা জড়িত তারাও কি করলো? গুনায় লিপ্ত হলো। আমাদের সমাজে এইগুলো না জানার কারণে বিয়ে শাদীর ব্যাপারে দেখেন আজকে এমন কথা হয়ে গেছে যে মন চায় করুক মন চায় না করুক, মহান জামা তাই হোক, ওরা তো জুম লাগতেছে না, ঠিক কিনা? এই যে একটা প্রথা, এই প্রথা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, সমাজকে শান্তিতে পরিণত করতে হবে। এই সমাজকে অশান্তি ঢোকানো যাবে না। কোরআনের আইন চালু করে দেখবেন বলেন শান্তি আর শান্তি। ভাই আমার সময়